গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। শুধু গুরু দীক্ষা নিলে হবে না মায়েরা, কৃষ্ণ বলে যখন কাঁদতে পারবে একবার, দুফোঁটা নয়নের জল ভগবানের চরণে দিতে পারবে, সেদিনই কিন্তু ভগবানকে পাওয়া যাবে, তার আগে নয়। অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব, শ্বেত কম্প রোমাঞ্চ সারভঙ্গশ্চু বেপথু বহির্বর্ণম অশ্রু প্রলয়। আটটা ভাবের একটা ভাব কিন্তু নয়নের জল। প্রাণ ভরে যেদিন ভগবানকে ডাকতে পারবো, নয়ন জলে বুক ভাসিয়ে তাকে আমরা ডাকতে পারবো, সেদিনই কিন্তু তার কৃপা পাবো, তার আগে নয়। তার কৃপা পেতে গেলে আমাদের তাকে ডাকতে হবে। পৃথিবীতে জন্ম নিলাম, এলাম, খেলাম আর চলে গেলাম, এটা কিন্তু জীবন নয়। রামকৃষ্ণদেব বলেছিল, এলি যখন ছোঁড়া, সংসারে একটা দাগ কেটে যা। একটা দাগ কেটে যা। কবে চলে গেছেন স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল ইসলাম, তারা কবে চলে গেছে গোমা, কিন্তু তারা এমন কর্ম করে গেল, সেই কর্মফলটা কিন্তু আজও রয়ে গেল। সেই কর্মফল আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে চলতে হয় মায়েরা। এই কর্মফল ভালো করতে গেলে কিন্তু এই হরিবাসরে আসতে হবে, বসতে হবে, কীর্তন শ্রবণ করতে হবে, হ্যাঁ, তবে কিন্তু গোবিন্দ কৃপা পাওয়া যায়, গৌর কৃপা পাওয়া যায়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। নয়ন ধারায় বক্ষ ভাসিয়ে গোবিন্দকে ডাকতে হবে, কিন্তু গোবিন্দকে ডাকতে গেলে আরেকজনের কৃপা প্রয়োজন। কি বলছেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে। নিতাই চাঁদের কৃপা ছাড়া সম্ভব নয়, কারণ নিতাই ভজিলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে তবে রাধা কৃষ্ণের মাধ্যমে পদকর্তা প্রথমেই বলছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। শুধু গুরু দীক্ষা নিলে হবে না মায়েরা, কৃষ্ণ বলে যখন কাঁদতে পারবে একবার, দুফোঁটা নয়নের জল ভগবানের চরণে দিতে পারবে, সেদিনই কিন্তু ভগবানকে পাওয়া যাবে, তার আগে নয়। অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব, শ্বেত কম্প রোমাঞ্চ সারভঙ্গশ্চু বেপথু বহির্বর্ণম অশ্রু প্রলয়। আটটা ভাবের একটা ভাব কিন্তু নয়নের জল। প্রাণ ভরে যেদিন ভগবানকে ডাকতে পারবো, নয়ন জলে বুক ভাসিয়ে তাকে আমরা ডাকতে পারবো, সেদিনই কিন্তু তার কৃপা পাবো, তার আগে নয়। তার কৃপা পেতে গেলে আমাদের তাকে ডাকতে হবে। পৃথিবীতে জন্ম নিলাম, এলাম, খেলাম আর চলে গেলাম, এটা কিন্তু জীবন নয়। রামকৃষ্ণদেব বলেছিল, এলি যখন ছোঁড়া, সংসারে একটা দাগ